আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। আমেরিকা ও ভারতের 2 দশকের বেশি সময় ধরে গড়ে ওঠা কৌশলগত সম্পর্ক এখন কঠিন পরীক্ষার মুখে। ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও বাণিজ্য বিরোধ, জ্বালানি নিরাপত্তা, অভিবাসন নীতি এবং মধ্যপ্রাচ্য সংকট 2 দেশের সম্পর্কে বড় ধরনের চাপ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সের G7 সম্মেলনের ফাঁকে 2 নেতার বৈঠককে সম্পর্ক পুনর্গঠনের বড় সুযোগ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বুধবার ফ্রান্সের এভিয়ান লেবাতে মুখোমুখি বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্প ও মোদির। 2025 সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে বৈঠকের পর এটি হবে 2 নেতার প্রথম সরাসরি আলোচনা। সেই সময় 2 নেতা প্রকাশ্যে একে অপরের প্রশংসা করলেও পরবর্তী 16 মাসে ওয়াশিংটন দিল্লির সম্পর্কে একের পর এক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা আসে মধ্যপ্রাচ্য সংকট থেকে। ইরান যুদ্ধের জেরে ওমান উপসাগরে আমেরিকান সামরিক অভিযানে 3 ভারতীয় নাবিক নিহত হওয়ার পর ভারতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ওয়াশিংটন দাবি করে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ লঙ্ঘনের কারণে ওই জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে ভারতীয়দের একটি বড় অংশের অভিযোগ, আমেরিকার পদক্ষেপ সাধারণ নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলেছে। ঘটনার পর দিল্লিতে আমেরিকান দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডেকে কড়া প্রতিবাদ জানায় ভারত সরকার। তবে বিরোধী দলগুলো অভিযোগ করে ভারতীয় নাগরিক নিহত হওয়ার পরও মোদী সরকার ওয়াশিংটনের বিরুদ্ধে যথেষ্ট শক্ত অবস্থান নেয়নি। ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেন, জাতীয় স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী মোদী ব্যর্থ হয়েছেন এবং ট্রাম্প প্রশাসনের প্রতি অতিরিক্ত নমনীয় আচরণ করছেন। অন্যদিকে জ্বালানি নীতি নিয়েও 2 দেশের মধ্যে বড় মতপার্থক্য তৈরি হয়েছে। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ ভারত নতুন সরবরাহ উৎস খুঁজতে বাধ্য হয়। এর সঙ্গে যুক্ত হয় উপসাগরীয় অঞ্চলের অস্থিরতা। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বাধা তৈরি হওয়ায় ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দেয়। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি দিল্লিকে বুঝিয়ে দিয়েছে, বৈশ্বিক সংকটে শুধু পুরনো কৌশলগত সম্পর্কের ওপর নির্ভর করায় যথেষ্ট নয়। বাণিজ্য চুক্তি নিয়েও দীর্ঘদিন ধরে চলছে টানাপোড়েন। ট্রাম্প প্রশাসন ভারতের বাজার আরও উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে দিল্লি নিজেদের কৃষি, শিল্প এবং প্রযুক্তি খাতের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। গত ফেব্রুয়ারিতে 2 দেশ একটি অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো নিয়ে একমত হলেও চূড়ান্ত চুক্তি এখনও আটকে আছে। G7 এর বৈঠকে বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে, যদিও দ্রুত কোনো বড় ঘোষণা আসার সম্ভাবনা কম। অভিবাসন নীতিও 2 দেশের সম্পর্কে আরেকটি স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি আমেরিকায় থাকা ভারতীয় শিক্ষার্থী এবং দক্ষ কর্মীদের ওপর বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে প্রযুক্তি খাতে কাজ করা ভারতীয়দের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে সব মতপার্থক্যের মধ্যেও সহযোগিতার জায়গা ধরে রাখতে চাইছে 2 দেশ। সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, ডিজিটাল অর্থনীতি এবং পারমাণবিক জ্বালানি খাতে নতুন সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। US ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট এবং সাবেক কূটনীতিক অতুল কেশাপ মনে করেন, গত 25 বছরে ওয়াশিংটন দিল্লি সম্পর্ক এখন একটি অনিশ্চিত সময় পার করছে। তার মতে 2 দেশের উচিত মতবিরোধে আটকে না থেকে অভিন্ন স্বার্থের জায়গাগুলোকে এগিয়ে নেওয়া। এদিকে ভারত পাকিস্তানের মধ্যে 2025 সালের সংঘাত বন্ধে ট্রাম্পের মধ্যস্থতার দাবি নিয়েও 2 নেতার মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, তার কূটনৈতিক উদ্যোগেই 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল। তবে ভারত বরাবরই বলে আসছে, পাকিস্তানের সঙ্গে যে কোনো আলোচনা দ্বিপক্ষীয় বিষয়। বিশ্লেষকদের মতে চায়নার প্রভাব মোকাবেলায় আমেরিকার কাছে ভারত এখনও গুরুত্বপূর্ণ অংশীদার। একইভাবে প্রযুক্তি, প্রতিরক্ষা ও বিনিয়োগের জন্য দিল্লির কাছেও ওয়াশিংটনের গুরুত্ব অনেক বেশি। হাডসন ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অপর্ণা পাণ্ডে মনে করেন, আমেরিকার সঙ্গে সম্পর্ক ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পর্কগুলোর একটি। তাই বর্তমান মতপার্থক্য কাটিয়ে বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজতে হবে 2 দেশকেই। রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও ট্রাম্প ও মোদির ব্যক্তিগত সম্পর্ক এখনও আলোচনায় রয়েছে। সম্প্রতি ট্রাম্প ভারতের দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বের প্রশংসা করেন। তবে বিশ্লেষকদের মতে শুধু ব্যক্তিগত সম্পর্ক দিয়ে এখন আর ওয়াশিংটন দিল্লির সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয়। G7 এর বৈঠক দেখিয়ে দেবে বিশ্বের 2 বড় গণতান্ত্রিক দেশ পুরনো অংশীদারিত্বকে নতুন বাস্তবতায় কতটা মানিয়ে নিতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।